রাস্তার মোড়ে দাঁড়িয়ে মোমো বিক্রি করা কি লজ্জার? আমাদের জেনারেশনের কাছে উত্তরটা ছিল হ্যাঁ, কারণ আমাদের কাছে সাকসেসের মানে ছিল সমাজের দেওয়া কিছু সম্মানজনক পদবি। কিন্তু আজকের জেনারেশনের কাছে এটা হলো একটা স্কেলেবল স্টার্টআপ। যে কাজটাকে আমরা লো স্ট্যাটাস বলে এড়িয়ে চলতাম, এরা সেটাকেই ব্র্যান্ডিং করে ইকোনমির ভ্যালু ক্রিয়েট করছে। কেন এই প্রজন্ম আমাদের চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল? চলো লজিক্যালি আলোচনা করি। আমাদের সময় স্বপ্ন দেখার পরিধিটা খুব ছোট ছিল। তুমি ভালো ছাত্র মানে তোমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে। এর বাইরে খুব বড় জোর একটা সরকারি চাকরি বা স্কুল টিচারের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণ না হলে আমাদের দৌড় ছিল বড় জোর একটা প্রাইভেট টিউশন পর্যন্ত। কিন্তু আজকের এই জেনারেশন সেই বাউন্ডারিটাই মুছে ফেলেছে। তারা শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইঁদুর দৌড়ে নেই, তারা এমন কিছু করছে যা আমাদের জেনারেশনের কল্পনারও বাইরে ছিল। আমরা একটা সিকিউরিটি মাইন্ডসেটে বড় হয়েছি, যেখানে রিস্ক নেওয়া মানেই হচ্ছে জীবন ধ্বংস। সিস্টেমের ভেতরে থাকার চেষ্টা করেছি, সিস্টেমের বাইরে যাওয়ার সাহস আমাদের ছিল না। আজকে ক্লাস 9-এ পড়া একটা ছেলে ইউটিউব ইকোনমি বুঝছে, কেউ গ্রাফিক ডিজাইনিং দিয়ে গ্লোবাল ক্লায়েন্টস হ্যান্ডেল করছে, আবার কেউ এআই দিয়ে সলিউশন বানাচ্ছে। যে ইন্টারনেটকে আমরা শুধুমাত্র বিনোদন ভেবেছিলাম, এরা সেটাকেই গ্লোবাল রেভিনিউ জেনারেটর বানিয়ে তুলেছে। পার্থক্যটা আসলে সাহসের নয়, পার্থক্যটা হলো তথ্যের। আমরা ভাবতাম ডিগ্রি হলো শেষ কথা, কিন্তু এরা ভাবে প্রবলেম সলভিং হলো শেষ কথা। এরা জানে যে একটা ল্যাপটপ এবং হাই ইনকাম স্কিল থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেরিয়ার গড়া সম্ভব। তারা সার্টিফিকেটের জন্য 5 বছর ওয়েট করে না, তারা 5 মাসে একটা স্কিল শিখে আর্ন করা শুরু করে দিচ্ছে। আর এই বাস্তবতাই এই প্রজন্মকে ফিউচার প্রুফ করে তুলছে। সো তুমি যদি এখনো মনে করো যে এই প্রজন্ম এই ফোনের স্ক্রিনে সময় নষ্ট করছে, তাহলে হয়তো তুমি বর্তমান ইকোনমিটাই এখনো বোঝোনি। কারণ এরা সময় নষ্ট করছে না, এরা নতুন এক পৃথিবীর আর্কিটেক্ট হচ্ছে। আচ্ছা, তোমরা নিজেদেরকে গ্রুম করার জন্য কোন স্কিলটা শিখছো, এবং টিউশন বা ট্র্যাডিশনাল পথের বাইরে তোমাদের ভিশনটা কি? কমেন্ট করে জানাও, আমি জানতে চাই। এবং দেখা হবে পরের ভিডিওতে। আর ফলো না করলে ফলো করতে ভুলো না। বাই বাই।